আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত আমাদের বিজ্ঞ আলোচক মোহতারাম মাহমুদ হোসাইন, কোঅর্ডিনেটর তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, সহকারী সেক্রেটারি তামিরুল মিল্লাত ট্রাস্ট, সম্মানিত টিচার ইনচার্জ কাজী সাইদা খাতুন, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার একান্ত প্রিয় আত্মার আত্মীয়, একান্ত প্রিয়জন ছাত্রীরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটি প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। ছাত্রীরা, তোমাদের আওয়াজটা আরেকটু চেক হবে, দেখি। রাসূলের জীবন নিয়ে আলোচনা হবে, আমাদের সেরা রাসূলের, আমাদের যিনি আদর্শ, এর চেয়ে দামি প্রোগ্রাম আর নেই। এখনও দু একজনের একটু আওয়াজ হচ্ছে, কথা হয়। রাসূলের জীবন নিয়ে কথা হলে এখানে আর কোনো আলাপ হবে না, পরস্পর কথা হবে না, একেবারে কিপ সাইলেন্ট, পূর্ণ নীরবতা দাবি করে এই প্রোগ্রামের, পূর্ণ নীরবতা। এখনও দু একজনে ফিসফাস করছে, বেয়াদবি আচরণ হবে। আপনারা একটু চোখ রাখেন তো, কার মুখটা লড়ে? আমাদের বলা ছাড়া কার মুখ লড়ে? কারো মুখ লড়বে না, শুনবে শুধু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আমরা আলোচনা করছি। তার জীবনটা তো একটা মহাসমুদ্র, বিরাট 63 বছরের একটা জীবন। সেই বিরাট জীবন নিয়ে আলোচনা এই সংক্ষিপ্ত সময়ে কঠিন। তারপরেও আমরা তার জীবনের একটা অংশ সামান্য একটু কথা বলতে চাই। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় দিক হলো তিনি শান্তি চেয়েছেন, সংঘাত চান নাই। সংঘাত নয়, শান্তি চাই। বলো দেখি, কি বললাম? সংঘাত নয়, শান্তি চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা স্টাডি করলে দেখা যায় একেবারে জীবনের শুরু থেকে, মিন বিদায়াতে হায়াতিহি, তার জীবনটার শুরু থেকেই তিনি সংঘাতের পক্ষে ছিলেন না, অশান্তি, সহিংসতা, অরাজকতার পক্ষে ছিলেন না, তিনি শান্তির পক্ষে ছিলেন যে কোনো ক্ষেত্রে। তার বয়স যখন 14-15 বছর বয়স, ছোট মানুষ, বড় না, 14-15 বছর বয়সের, তিনি তার সমাজটাতে দেখলেন যে সেখানে মানুষ সামান্য জিনিস নিয়ে সংঘাতে লিপ্ত হচ্ছে, ঝগড়া করছে, মারামারি করছে, এবং একটা হারবুল ফুজ্জার, একটা অপরাধের যুদ্ধ হয়েছে। দীর্ঘ 5 বছর যাবত যুদ্ধ চলছে। ওকাজ মেলায় কারা কবিতা আবৃত্তি করবে, কারা কি করবে, এগুলো নিয়ে সংঘাত লেগে থাকলো মাসের পর মাস, বছরের পর বছর। আল্লাহ রসুল এটা দেখে তার কাছে খুব কষ্ট লাগলো। এটা কি? এটা কোন সমাজ? সামান্য জিনিস নিয়ে শুধু ঝগড়া, মারামারি। এটা রাসূল খুবই অপছন্দ করলেন। তিনি তার সমাজের গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে তার যে চাচা, পিতৃব্য গোত্রনেতা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, তাকে সহ মিলাইয়া বনি হাশেম এবং জোহরা গোত্রের নেতৃবৃন্দকে নিয়ে তিনি একটা শান্তি সংঘ করলেন জীবনের শুরুতে। কিন্তু এই বয়সেই, তোমরা এখনও যে বয়সে আছো, 14-15 বছর বয়স, তিনি শান্তি সংঘ করলেন। হালফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ করে ফেললেন। এই সংঘের মূল টার্গেট, সমাজটার মধ্যে শান্তি চাই, অরাজকতা হবে না, মারামারি নেই, হানাহানি নেই। এটা তার মাথায় ঢুকে গেল এই ছোট্ট বয়সেই। অশান্তি আমরা চাই না, শান্তি চাই। এটা হলো একটা দিক। কারণ হাদিস শরীফে আছে যে অশান্তি সৃষ্টি করে, সে অশান্তি সৃষ্টি করা ব্যক্তিটাকে থামাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা
জালেমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সহযোগিতা করো, সে জালেম হোক আর মাজলুম হোক। রাসূলুল্লাহ বললেন জালেম হইলেও তাকে সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। তখন ফাকালা রাজুলুন, একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু ইযা কানা জালিমান ইযা কানা মাজলুমান আফরাআইতা ইযা কানা জালিমান কাইফা আনসুরুহু। হুজুর, যে মাজলুম হয়, যে অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, তাকে সাহায্য করতে হবে, এটা আমরা বুঝলাম, কিন্তু যে জালেম জুলুম করে তাকে সাহায্য করতে হবে এটা তো বুঝলাম না, এটা আবার কি হলো? তখন রাসূল বললেন তাহজুরুহু তাহজুজুহু আও তামনাউহু মিনাজ জুলমি ফাইন্না যালিকা নাসরুহু। যে জুলম করছে, অশান্তি সৃষ্টি করছে, সে অশান্তি সৃষ্টি করা ব্যক্তিটাকে অশান্তি সৃষ্টি করা থেকে থামিয়ে দেওয়া, তাকে নিবৃত করা, তাকে বোঝানো, তাকে এই কাজ করতে না দেওয়া, এটাই হলো তাকে সাহায্য করার শামিল, অর্থাৎ সে যেন ওই অপরাধটা করতে না পারে। এভাবে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে শান্তির দিকে নিয়ে গেলেন। এটা বুখারী এবং মুসলিমে হাদিসটি আছে। তিরমিজিতে আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নান নাস ইযা রাআউ যালিমান, কোনো সমাজের মানুষ যখন কোনো জালেমকে দেখে, ফালাম ইয়াখুজ হু আলা ইয়াদাই, কিন্তু সে জুলুম করছে, অত্যাচার করছে, অশান্তি সৃষ্টি করছে, তাকে বাধাও দেয় না, থামায়ও না, কিছু করে না, কোনোভাবেই তাকে নিবৃত করতে চায় না। তখন রাসূল বলেন আউশাকা ইয়াউম্মাহুমুল্লাহু বিআকাবিন মিনহু, তখন আল্লাহ তাআলা কি করেন, এই গোটা উম্মাহ সবাইকেই আযাব দেন, শাস্তি দেন, অশান্তির মধ্যে ফেলে দেন। হয়তো একটা ক্লাসে, একটা সমাজে 5 জন অশান্তি সৃষ্টি করে, সবাই না, কিন্তু একটা সমাজে 70 জন, একটা ক্লাসে 70 জন, হয়তো 5 জন স্টুডেন্ট একটু শৃঙ্খলা লঙ্ঘন করে অশান্তি সৃষ্টি করতে চায়, উল্টাপাল্টা চলতে চায়, বাকি যে 65 জনের কাজ, তারা তাকে থামাবে, তাকে সংশোধন করবে, বুঝাবে, এই কাজটা করতে হবে, যদি না করে তাহলে সবার উপরে অশান্তি চলে আসবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সূচনাতে, জীবনের শুরুতেই তিনি চিন্তা করলেন যে এই যে যারা অশান্তি তৈরি করছে তাদের ব্যাপারে কি প্ল্যান করা যায়, কিভাবে তাদেরকে নিবৃত করা যায়। এটা তাহলে সংঘাতে না গিয়ে তিনি সংশোধন এবং সমাজে শান্তি সৃষ্টির চেষ্টা করলেন। দ্বিতীয়ত তার ওই বয়সেরই আরেকটা কাজ, ওই বয়সেই তিনি দেখলেন যে হাজরে আসওয়াদ, একটা কালো পাথর আছে। তোমরা কি হাজরে আসওয়াদের নাম শুনেছো? ছাত্রীরা দেখেছো কখনো? পাথরটা সাদা না কালো? পাথরের নামই হলো হাজরে আসওয়াদ, আসওয়াদ মানে কালো। এই কালো পাথরটা সাদা ছিল এক সময়, এখন কালো হয়েছে। এই কালো পাথর নিয়ে আরবে একটা সংঘাত শুরু হয়ে গেল, বিরাট সংঘাত, 4 দিন 5 দিন পর্যন্ত কোনো সমাধান হচ্ছে না। এই পাথরকে কে নিয়ে জায়গায় রাখবে, এই নিয়ে মারামারি, সংঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন কিভাবে এটাকে সমাধান করা যায়, এই সংঘাতটা থামানো যায়। সংঘাত তো করা যাবে না, শান্তি স্থাপন করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বুদ্ধি করলেন, সবাইকে বললেন যে তোমরা একটা বিরাট বড় একটা চাদর নিয়ে আসো। পরে একটা বড় চাদর আনলো, পাথরটাকে এনে চাদরের মাঝখানে রাখলেন রাসূল। রাখার পরে গোত্রের যারা মাতবর আছে, সর্দার আছে, সবাইকে বললেন চাদরটার চতুর্দিকে আপনারা সবাই ধরেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, সবাই ধরে আনেন, এটাকে নিয়ে আসেন, কালো পাথরটা যেখানে রাখবে ওই জায়গায় আনলো। আল্লাহ রসুল এই পাথরটাকে নিজ হাতে ধরে নিয়ে জায়গায় সেট আপ করে দিলেন। সবাই খুশি হয়ে গেল, কয় ঠিক আছে, তাইলে সবাই আমরা অংশীদার হয়ে গেলাম, জায়জামেলে নাই, তর্ক নাই, সংঘাত নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সংঘাতময় সময়টার মধ্যে শান্তি স্থাপন করে দিলেন। তাহলে রাসূলের জীবনের মূল স্লোগান হলো সংঘাত নয়, শান্তি চাই। আবার বলো দেখি। এটা ব্যক্তিগত জীবন রক্তাক্ত হয়ে গিয়েছে, রক্ত ঝরতে ঝরতে মাথার রক্ত পা পর্যন্ত চলে গেছে, রাসূল বেহুশ হয়ে গেছে, এমন কঠিন নির্যাতন করেছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই সিনারি দেখে ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা গিয়ে রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ, বুখারীতে হাদিসটি আছে, ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা কাদ সামিআ কাওলা কাওমিকা লাকা, হে নবী মুহাম্মদ, আপনার জাতি আপনার কথা যে শুনতেছে না, আপনার প্রতি যে অবজ্ঞা প্রদর্শন করছে, এটা আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শুনতেছেন, দেখতেছেন। সুতরাং
ও আনা মালাকুল জিবাল, আমি ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, আমি এসে হাজির হয়েছি। অকাত বাসানিয়া রব্বুক ইলাই, আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছে। লিতা আমুরানি বি আমরিকা ফামাশিতা, আপনি যা চান তাই নির্দেশ দিবেন, আমি এই কাজ বাস্তবায়ন করব। যেটা বলবেন, এদেরকে শেষ করে দিতে যদি বলেন আমি শেষ করে দিতে পারবো, নিশ্চিহ্ন করে দিতে পারবো, আপনি শুধু নির্দেশ দেন। ইনশাআন উতবিকা আলাইহিমুল আকসাবাইন, যদি আপনি বলেন তাহলে আমি এই যে মানুষগুলো আছে, এই দুই পাশে তো বিরাট বড় পাহাড় আছে, পাহাড়ের মাঝখানে ওরা থাকে, আপনি শুধু বলবেন আমি ওই পাহাড় দুটাকে একসাথে করে পিষাই দেব, একবার শেষ হয়ে যাবে ওরা। রাসূল কি বললেন? ঠিক আছে, সবাইকে শেষ করে দাও, নাকি বলছেন শেষ করে দাও? এত মারলো এরা, তায়েববাসীরা রক্তাক্ত করে ফেললো, বেহুশ হয়ে গেলেন। তো এই সুযোগও আসছে, বিরাট অফার আসছে যে শেষ করে দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিয়েছেন। কি বলছেন দেখেন, বুখারীতে হাদিসটি আছে, ফাকাল লাহু রাসূলুল্লাহ, আল্লাহ রসুল ওই পাহাড়ের ফেরেশতাকে বললেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, হে ফেরেশতা শুনো, আমি আশা করি এই বংশের পরবর্তী জেনারেশনের মধ্য থেকে এমন কেউ আসবে, মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, যে এসে এক আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তারা হয়তো আমাকে বুঝিনি, তারা হয়তো এই নির্যাতন অত্যাচার করেছে, নেক্সট জেনারেশন এমনও আসতে পারে যারা এসে আল্লাহর ইবাদত করবে। তা আমি যদি ওদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেই, মাটির সাথে মিশিয়ে দেই, তাহলে তো জেনারেশন আসাটাও বন্ধ হয়ে গেল, আল্লাহর ইবাদত হবে না। সেই জন্য আমি এই দোয়া করতে পারি না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদ দোয়াটা করেননি, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার দোয়াটা করেননি। অর্থাৎ এটা করতে গেলেই একটা সংঘাত হবে, সংঘর্ষ হবে, অশান্তি তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে যাননি। এরপরে দেখেন, সর্বশেষ যখন মক্কার মানুষ রসুলকে আর থাকতেই দিল না, মক্কায় থাকতেই দিল না, দেশ থেকে তাড়াই দিতে সিদ্ধান্ত নিল, আল্লাহ রসুল সেক্ষেত্রেও সংঘাত এড়ালেন। কিভাবে? তিনি রওনা দিলেন, কিন্তু রাতে, দিনেও রওনা দেন নাই। দিনে রওনা দিলে সংঘাত হতে পারে, সংঘর্ষ হতে পারে। তিনি রাতে রওনা দিলেন এবং গোপনে গেলেন, এবং যে পথে যাওয়ার কথা সাধারণত মানুষ যে পথে যায় সেই পথেও গেলেন না, ভিন্ন আরেকটা পথে তিনি হিজরত করলেন, মদিনার দিকে রওনা দিলেন। এবং তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় নিজের পরিচয়টা গোপন রেখেই আস্তে আস্তে করে তিনি মদিনায় চলে গেলেন। সেখানেও কিন্তু তিনি যাওয়ার পথে এটা আল্লাহর কাছে শুধু এটা বলছিলেন যে রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এভাবে বলে বলে তিনি মক্কাটা ছেড়ে মদিনায় চলে গেলেন, সংঘাতে জড়ালেন না। এরপরে তার পরবর্তী মাদানী জীবন, অনেকে বলে মাদানী জীবনে আল্লাহ নবী মুহাম্মদ অনেক যুদ্ধ করেছেন, সংঘাত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল যুদ্ধগুলো এগুলি ডিফেন্সিভ ছিল, এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মরক্ষার জন্য, শান্তি তৈরির জন্য করেছেন, শান্তি নষ্ট করার জন্য করেন নাই। ওরা শান্তি নষ্ট করার জন্য আসছে, তাদেরকে থামানোর জন্য তো শান্তি তৈরি করার জন্যই রাসূল এই প্রতিরোধমূলক ব্যবস্থাটা গ্রহণ করেছেন। সুতরাং গোটা জীবনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন স্টাডি করলে যেটা মূল পাওয়া যায় সেটা হলো তিনি কখনো সংঘাতের পক্ষে, অশান্তি তৈরির পক্ষে, হিংসা মারামারি হানাহানির পক্ষে ছিলেন না, তিনি শান্তির পক্ষে ছিলেন। এই জন্যই তিনি শান্তির নবী। আল্লাহ তাকে এই জন্যই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে গোটা উম্মার জন্য, গোটা জাতির জন্য, জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। আসুন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে অনেক শিক্ষার বিষয় আছে, মৌলিক এই শিক্ষাটা আমরা নিতে পারি যে যেখানে আছি সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করব, সমঝোতা, সহনশীলতা, পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধ, পরস্পরের শান্তির দিকে আমরা এগিয়ে যাব। আল্লাহ তাআলা রাসূলের জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানাই এই জন্য যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আচ্ছা, এখানে যারা আমার সামনে উপস্থিত আছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কারা? একটু কষ্ট করে একটু দাঁড়াও দেখি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার সামনে অনেক লোক আছে। আচ্ছা, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, ফ্রম কোর অফ মাই হার্ট,
হৃদয়ের গহীন কোণ থেকে, মিন সামিমে কলবি, আমার হৃদয়ের একেবারে গভীর থেকে তোমাদেরকে দোয়া দিয়ে দিলাম। তোমাদের এখন যারা পুরস্কার পাবে তাদের জন্য দোয়া, যারা পাবে না তাদের জন্য দোয়া। আপনারা বসে, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন নাই, এটা তো সংখ্যা অনেক, কারণ এখানে তো সব আমরা আনি না, অল্প কয়েকজন আনছি, আর তো সব স্টুডেন্ট করে নেই। এই জন্য স্যারও কথাটা দৃষ্টি আকর্ষণ করেছে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই সওয়াব, পুরস্কার না পাইলেও সওয়াব। ভবিষ্যতের জন্য এটা খেয়াল রাখতে হবে। প্রতিযোগিতার ঘোষণা আসলেই সবার আগে হাজির, প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে। যারা পুরস্কার পাবে তাদের জন্য মোবারকবাদ, আর যারা পায়নি ভবিষ্যতে তারা পাবে। এই জন্য আমরা দোয়া করছি, আল্লাহ সকলের এই আয়োজনকে, আমাদের এই আয়োজনকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।